মাইক্রো ক্রেডিট অথরিটির অনুমোদন নিয়ে দেশে ৭২৪টি প্রতিষ্ঠান ২৬,০০০-এর বেশি শাখার মাধ্যমে ৩ লাখ কোটি টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে, যাদের বেশিরভাগই কাজ করে গ্রামীণ অঞ্চলে। এছাড়াও সরকারের প্রায় ২২টি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। এসব মিলে ক্ষুদ্রঋণ দেয়া প্রতিষ্ঠানের সংখ্যা হাজারেরও বেশি। এর ফলে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় নানা সংকট সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে এই সংকটের কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। গ্রামীণ ব্যাংকের উদাহরণ টেনে তারা সহযোগিতা চান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, গ্রামীণ ব্যাংক একটি ইনসিডেন্ট। এখনকার সময়ের বিবেচনায় এটি হওয়া উচিত ছিল না। সরকারের ২২টি মন্ত্রণালয়ে যে ক্ষুদ্রঋণ কার্যক্রম চলছে তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন গভর্নর। অনেক আগে থেকে চলে আসছে বলে যে চালিয়ে যেতে হবে এবং তো কোনো কথা নাই। সরকারের এখানে যাওয়ার আর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। সমবায় সমিতির যে প্রভাব এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে, লোন শার্ক তৈরি করছে অ্যাট দ্য লোকাল লেভেল। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক। অংশগ্রহণকারীরা দুর্বল ব্যাংকে আটকে যাওয়া আমানত ফেরত পাওয়ার বিষয়ে গভর্নরের সহযোগিতা চান। এস আলমের ব্যাংকে টাকা রেখে যারা বিপাকে আছেন তাদের আমানত উদ্ধার করার প্রতিশ্রুতি দেন গভর্নর। 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। টাকা পান বা বন্ড পান বা কিছু পান, কিছু একটা পাবেন, এখনই পারা যাবে না। আমরা ধাপে ধাপে করবো। ব্যাংক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি, এই বছরই হয়তো ইনশাল্লাহ। এছাড়া ক্ষুদ্রঋণ কার্যক্রমে জবাবদিহি নিশ্চিতে ঋণের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি ডাটাবেইজে যুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন আহসান এইচ মনসুর। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।